ওয়ালাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদিও মানসিকভাবে সেরকম ভালো না থাকার কথা, কারণ আজকে 149 পয়েন্টের উপরে মার্কেট নেগেটিভ ছিল। সেই সাথে যদি আমরা দেখি অ্যাডভান্স আজকে মাত্র 9টা কোম্পানি এবং ডিক্লাইন 381টা কোম্পানি এবং আনচেঞ্জড আছে 3টা কোম্পানি। যদি মার্কেট ম্যাপে দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে হিউজ আকারে ভলিউম 4টা কোম্পানি, এনআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, বিপিপিএল, বার্কা পাওয়ার, এই 4টি কোম্পানি ব্যতীত সকল কোম্পানিতে আমরা দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত পরিমাণে নেগেটিভ এবং বেশিরভাগ স্টকই আজকে আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি। যদি আমরা আজকে টপ গেইনার দেখি, টপ গেইনারের তালিকায় মাত্র 9টি স্টক আছে। তো 9টি স্টকের মধ্যে আমি বলবো যে মাত্র একটি স্টক হচ্ছে এ ক্যাটাগরি, আর বাকি সবগুলাই বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি। তো মূলত জেড ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো মানে জাস্ট সামান্য 1 কোটি 1.5 কোটি এরকম সাইজে আর কি, এরকম ভলিউম নিয়ে পজিটিভ আছে। তো মূল বিষয় হচ্ছে আজকে বিপিপিএল মোটামুটি ভালো একটা পারফরমেন্স করছে। আর টপ লুজারের দিকে থাকলে টপ লুজারে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে হল্টেডের অভাব নেই। যদি আমরা প্রথম 10টি কোম্পানি হিউজ আকারে হল্টেড, নেগেটিভ হোল্ড। পরবর্তীতে আমরা যদি দেখি এসএস স্টিল আছে 22 নম্বরে, এটা হোল্ডেড, অর্থাৎ যদি আরও কমার জায়গা থাকতো তো কমতে পারতো। সো ছোটো ক্যাপ যেগুলো, ছোটো প্রাইজের যেগুলো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে 40 নম্বরে আসার পরেও সে হল্টেড, নেগেটিভ হোল্ড। তার মানে বোঝা যাচ্ছে যে আজকে মার্কেটে মোটামুটি হল্টেডের বন্যা বয়ে গেছে। আর যদি দেখেন যে 70-80টা কোম্পানি যেগুলো 8%-এর উপরে নেগেটিভ হয়েছে। সো এই অবস্থা থেকে বের হওয়ার উপায় কি? আসলে বের হওয়ার কোনো উপায় নেই। বোঝা যাচ্ছে যেন আজকে আমাদের দেশে একটা যুদ্ধ হলো, এবং যুদ্ধের সময় যেরকম অবস্থা হয় 3% 4% পড়ে যায়, সেই রকম একটা অবস্থা। এবং যদি লাইফ লাইন বলি, তো আমি কোনো লাইফ লাইন দেখতে পাচ্ছি না সরকারের পক্ষ থেকে বা মার্কেটের পক্ষ থেকে। মার্কেটে ইপিএস এবং অন্যান্য প্যারামিটার যদি আমি দেখি তাহলে দেখা যাচ্ছে যে মার্কেটে পর্যাপ্ত সাপোর্ট আছে। স্টক যেগুলো আছে সেগুলো পর্যাপ্ত লো প্রাইসে আছে এবং সেগুলো সাপোর্ট দিতেছে প্রাইসগুলো। বাট মার্কেট বিহেভিয়ার খুবই বাজে পারফরমেন্স করতেছে এবং অহেতুকভাবে নেগেটিভ হচ্ছে। একটা স্টকে সাধারণত 50% কারেকশন করার পরে সে কিছুটা স্থির হয়, বাট আমাদের মার্কেটে এমন একটা মার্কেট যে জায়গায় দেখা যায় যে 50% কারেকশন হওয়ার পরেও এই স্টকটা আরও নামতে থাকে, বিকজ এই জায়গায় ডিমান্ডের পরিমাণ খুবই কম। মার্কেটে ইনফ্রাস্ট্রাকচার এইরকম দুর্বল অবস্থা যে এই জায়গায় কোনো সাপোর্ট দেওয়ার মতো কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠান নাই, এবং সবাই আসছে যে সস্তায় যদি পাওয়া যায় সেই সুবিধাটা নেওয়ার জন্য। তো আজকের এই নেগেটিভের পিছনে আমার মনে হয় যে সেল প্রেশার, ট্রিগার সেল প্রেশারও কিছু আসছিল, যেটা দিনের শুরুতে আপনার এই জায়গায় দেখতে পাচ্ছেন হিউজ আকারে, এবং সারাদিন বিনিয়োগকারীদেরকে একটা অস্থিরতার মধ্যে রাখা হয়েছে। ঠিক আছে, সারাদিন বিনিয়োগকারীদেরকে অস্থিরতার মধ্যে রাখানো হয়েছে। যদি এই অবস্থা থেকে উত্তরণ পেতে চান, আমি একটা জিনিসই সাজেস্ট করব, সেটা হচ্ছে যে যেগুলো স্টকে সবচেয়ে কম পরিমাণ আজকে যেগুলো স্টকে আজকে সবচেয়ে কম পরিমাণ লুজারের তালিকা, অর্থাৎ নিচের দিকে লুজারের তালিকার নিচের দিকে আমরা দেখতে পারবো কম লুজ করছে, সেগুলো স্টকের দিকে আপনারা দেখতে পারেন।
বিকজ আজকের এই অবস্থাতে এই সমস্ত স্টক তাদের মূল্য ধরে রাখতে পারছে, তার মানে একটা সাধারণ সেন্সে বলা যায় যে দে আর ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, তারা ফান্ডামেন্টালি স্ট্রং আছে। দ্যাটস ওয়াই মার্কেটের এই পরিস্থিতিতেও আমরা এইগুলোতে বেশ স্ট্রং একটা ইনভলভনেস দেখতে পেলাম। তো মূল কথা হচ্ছে যে মার্কেটে স্ট্রং একটা স্টক খুঁজতে হলে অবশ্যই তাকে এই সময় এসে আমি কাউকে কোনো স্টকের প্রতি সাজেস্ট করবো না, বিকজ বলা যায় না যে হয়তো বা 2 দিন পরে দেখা গেলো যেগুলো সবচেয়ে বেশি কারেকশন হয়েছে সেগুলো আবার কিছুটা রিটার্ন দিবে, আবার রিটার্ন দিয়ে আবার পড়ে যাবে। কারণ আজকে যারা কিনছে তারা 2 দিন পরে দেখবেন যে সেল দেওয়ার জন্য আবার উঠে গেছেন। সো মার্কেট একটা কন্টিনিউয়াস ফলিং একটা প্যারামিটারের মধ্যে মনে হয় ঢুকে গেছি আমরা, যার জন্য দেখা যাচ্ছে যে যেদিনই কিনতেছি সেদিনই আমাদের লস হচ্ছে। সো এই হিসাবে আপনাদের আমি একটা সাজেস্ট দিব, সেটা হচ্ছে যে ডিভিডেন্ড ইল্ডের মধ্যে ডিভিডেন্ড ইল্ড যেগুলোর হাই সেইগুলোতে আপনারা ঢুকতে পারেন। অবশ্যই দেখবেন যে ঢোকার সময় দেখবেন যে 12 উইক লো আছে কিনা। যদি 12 উইক লো থাকে বর্তমান প্রাইস এবং ডিভিডেন্ড ইল্ডটা চমৎকার অবস্থায় থাকে, দেন আমরা প্রতিদিনই আশা বানতেছি যে আজকে ঠিক হয়ে যাবে, কালকে ঠিক হয়ে যাবে। তো বিভিন্ন সমাবেশ হচ্ছে, বাট এইগুলোর কোনো প্রতিফল আমরা দেখতে পারতেছি না, বরং আমরা সামনের দিকে আরও কঠিন থেকে কঠিন অবস্থা দেখতেছি। সো এই মুহূর্তে আমি যেটা অ্যানালাইসিস সেটা হচ্ছে যে মার্কেট থেকে আসলে এই মুহূর্তে আমাদের তো যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, আর বের হওয়াটাও কোয়াইট ইম্পসিবল। কারণ যে রিটার্ন তো কিছুই নাই, উল্টা নেগেটিভ চলতেছে। সো এই মুহূর্তে আমার কাছে যেটা সাজেস্ট হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু বের হওয়া যাবে না, থাকতেই হবে, তো ফান্ডামেন্টাল স্টক এবং ডিভিডেন্ড পে আউট যাদের ভালো তাদের সাথেই থাকলে মনে হয় বেশি একটা লস হবে না, হয়তো বা লাভ কম হতে পারে, সেরকম নাও হতে পারে, বাট যদি আরও 200 পয়েন্ট নিচে চলে যায় তো এইগুলো স্টক আপনাদেরকে বেশ সারভাইভেবল একটা সিচুয়েশনে রাখতে পারবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।